আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী নরসিংদী জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তিনি প্রধান অতিথি হিসাবে আমাদের উদ্দেশ্যে, নরসিংদীবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই আয়োজনে সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, অন্যান্য দলের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই আগস্টে যারা আহত হয়েছেন সেই বীর সাহসী আমাদের ছাত্র শ্রমিক বীর যোদ্ধারা, সম্মানিত সুধীমণ্ডলী, মিডিয়ার কাজে নিয়োজিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত নরসিংদীবাসী, আজকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমাদের কাছে স্পষ্ট যে জুলাই আগস্টের যে বিপ্লব সাধিত হয়েছে, এই বিপ্লব, এই সংগ্রাম, এই অভ্যুত্থান হলো খুন এবং গুমের বিরুদ্ধে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে। আজকে নতুন যেই স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি, এই নতুন স্বপ্নের বাংলাদেশে আজকে জামাত ইসলামের পক্ষ থেকে একটি স্বপ্নের কথা আমরা পরিষ্কারভাবে বলতে চাই। সেটি হচ্ছে আগামী দিনে যেই বাংলাদেশ হবে, এই বাংলাদেশ হবে দরিদ্রমুক্ত, এই বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত, এই বাংলাদেশ হবে ইনসাফের ভিত্তিতে এবং আল্লাহ তাআলার যে নির্দেশনা আল কোরআনের সমাজে প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি বৈষম্যমুক্ত একটি সমাজে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। সেই জায়গা থেকে আমরা আরো দাবি করতে চাই, আমিরে জামাত আসবেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন। আমরা জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, আমরা নির্বাচনের পাশাপাশি সেই জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, এখনো পর্যন্ত সেই বিচারের কোনো কার্যকরী অবস্থা আমরা বাংলাদেশের বিচারালয়ে দেখতে পাচ্ছি না। সেই খুনিরা এখনো দিব্যি ঘোরাফেরা করছে। আমরা অনতিবিলম্বে সেই খুনিদেরকে বিচারের মুখোমুখি করে তাদেরকে যথাযথভাবে আইনের আওতায় এনে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। জামাত ইসলামের কর্মীরা, জামাত ইসলামের সহযোগীরা, জামাত ইসলামের নেতারা ভুলে যায়নি। এক এক করে আমাদের 11 জন নেতৃবৃন্দকে অত্যন্ত অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে, সাজানো ট্রাইব্যুনালের মাধ্যমে তারা হত্যা করেছিল। আজকের এই জনসভা থেকে বলতে চাই, সেই বিচারের মুখোমুখি হাসিনা এবং হাসিনাগণকে করতে হবে। আমরা যেভাবে জুলাই আগস্টে যে সকল ছাত্র জনতাকে হত্যার বিচার চাই, ঠিক একইভাবে বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় যে সোনার মানুষরা, জামাত নেতৃবৃন্দরা প্রচেষ্টা চালিয়েছিল, সেই অপরাধে যাদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, আমাদের উপরে জেলে জুলুমে নির্যাতন চালিয়ে আমাদেরকে দাবিয়ে রেখে দিনের ভোট রাতে করে তারা আমাদের নেতা হিসেবে দেখে বসেছিল। আজকে সমাবেশ থেকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশের ভোট রাতে করে আমরা সরাসরি হতে দেব, বাংলাদেশের জন্য দাঁড়াই আমরা সমাসীন হতে দেব, প্রতিষ্ঠার জন্য দাঁড়াই তাদের আমরা আমাদের প্রতিষ্ঠাদের থাকবে, আমরা একটি ন্যায় এবং ইনসাফের প্রতিষ্ঠা করতে চাই বলে
আমরা একটি সেটি রাজি আছি কিনা প্রতিষ্ঠা করতে চাই, আমরা সেটি রাজি আছি কিনা।